जन्नत की अगर शौक हो तो याद खुदा कौन, जन्नत की अगर शौक हो तो याद खुदा कौन, दोज़ख का अगर खौफ हो तो खौफ खुदा कौन, दोज़ख का अगर खौफ हो तो खौफ खुदा कौन। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, बाजुमला जगह जिनके तजल्ली से उजाला, बाजुमला जगह जिनके तजल्ली से उजाला। अल्लाह रब्बुल आलमीन कुरान करीम इरशाद करेन, कुल लिल मुमिनीना यगुद्दू मिन अबसारिहिम व यहफजू फुरूजहुम ज़ालिका अज़का लहुम इन्नाल्लाहा खबीरुम बिमा यसनाउन। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূলকে বলেন, ওগো আল্লাহর হাবিব, কুল লিল মুমিনিনা, আপনি মুমিনদেরকে জানিয়ে দিন, মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, তারা যেন তাদের চক্ষুকে অশ্লীল জিনিস দেখা থেকে বিরত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অনেক পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, পরে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মনে করো তুমি গুনাহ করো, তুমি গোপনে অন্য মেয়ের দিকে তাকাও, আল্লাহ তাআলা মনে হয় দেখেন না। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা তোমার কার্যগুলি সম্পর্কে অবগত, আল্লাহ তাআলা তুমি কি করো, গোপনে কাকে দেখো, সবকিছু জানেন। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয়ের কথা বলেছেন। একটি হলো চক্ষুকে অবনত করা বলেছেন, আরেকটা হলো লজ্জাস্থানকে হেফাজত করা বলেছেন, আর এটা পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন। কিন্তু পুরুষরা মনে করে তাদের জন্য পর্দার বিধান নাই। একজন নারী ঘর থেকে বের হয়েছে, পুরুষ তাকিয়ে আছে আর বলতেছে নারীটা কেন বের হলো, অথচ সে তাকিয়ে বলতেছে নারীটা কেন বের হলো। দরকার ছিল নারী সামনে চোখে পড়ার সাথে সাথে তার চক্ষুকে ফিরিয়ে নেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, যখন তুমি কোন নারীকে দেখবা, যদি তুমি ভুলবশত অনাকাঙ্ক্ষিতভাবে তোমার চোখের সামনে পড়ে যায়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে তোমার চক্ষুকে ফিরিয়ে নেবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে গুনাহ দিবেন না। আর যদি তুমি আবার দেখো, একবার দেখার পরে আবার দেখো যে ভালো করে দেখে নেই, তাহলে তোমার জন্য গুনাহ হবে। এই জন্য বন্ধুরা আমার, অনেকে আবার এই ফতোয়া দিয়ে থাকে, একবার দেখা যায় যাচ্ছে ভালো করে দেখে নেই, একবার দেখা অর্থ অনাকাঙ্ক্ষিতভাবে চোখে পড়া। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে পুরুষেরা, তোমরা তোমার চক্ষুকে হেফাজত করবে, চক্ষুকে অবনত রাখবে সমস্ত খারাপ কাজ থেকে। এই চক্ষু অবনত করার ব্যাখ্যা লম্বা, সময় নাই, এই জন্য সংক্ষিপ্ত করে বলতেছি। সবাই এই চক্ষু অবনত করা মানে সমস্ত পায়েসা কাজ থেকে চক্ষুকে বিরত রাখা। শুধু নারী দেখা এরকম নয়, মোবাইলের মধ্যে অশ্লীল জিনিস দেখা, খারাপ জিনিস দেখা, সব কিছু থেকে চক্ষুকে অবরোধ রাখতে হবে। আর লজ্জাস্থানকে নিজ স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীর কাছে, অন্য কোনো মহিলার কাছে এই লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে পরকীয়া ছড়িয়ে পড়েছে, যেই পরকীয়ার কারণে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে সুন্দর সুন্দর ফ্যামিলিগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরকীয়ার কারণে নারীও পরকীয়া করে, পুরুষও করে, বিবাহিত না করে, অবিবাহিত না করে, কত বড় আফসোসের বিষয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা শুধু পুরুষদের বলে ক্ষান্ত করেন নাই, যদিও এই আয়াত যথেষ্ট ছিল নারীদের জন্য, তারপর আল্লাহ তাআলা আবার বিশেষভাবে উল্লেখ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি জানিয়ে দেন সমস্ত মুমিনাদেরকে, ওয়াকুল লিল মুমিনাতি, মুমিনা মহিলাদেরকে জানিয়ে দিন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, পর পুরুষকে না দেখে, উকি মেরে পুরুষকে না দেখে, কোনোভাবে পুরুষকে যেন না দেখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আমার মায়েরা, মা বোনরা, ভালো করে শুনুন, আপনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বলে দিলেন মুমিনা নারীদেরকে বলেন
অবনতনাকে পর পুরুষ না দেখে, ফাহিশা জিনিস না দেখে, এমন জিনিস না দেখে যা দেখা যায় হবে না, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদেরকে বলেন নাই, নারীদেরকেও বলেন নাই, উভয়কেই বলেছেন যে তোমরা পর্দা তোমাকে করতে হবে, তোমার চক্ষুকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। যত্র তত্র চক্ষু ব্যবহার করা যাবে না, লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না। আজকে একদল নারীবাদী মহিলা তারা বলতেছে আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকেই কি করব, ভোগ করাবো। নাউযুবিল্লাহ। কোন মুসলমান মহিলা এই কথা বলতে পারে না, কোন মুমিনা মহিলা এই কথা বলতে পারে না। একজন মুমিনার সৌন্দর্য তার স্বামীর জন্য। আজকে আমাদের মহিলা, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে বের হয় অর্ধ উলঙ্গ হয়ে বের হয়, বড় আফসোসের বিষয়। আর পুরুষরা আমরা মনে করতে থাকো হুজুর আমাদেরকে কেন পর্দার ওয়াজ করতেছেন, আমরা তো মহিলা না। তাহলে আপনাদেরকে আরেকটা হাদিস শোনাইতেছি। মহিলারা যে কয়েক কারণে জাহান্নামে যাবে, এর একটা কারণ হলো বেপরদার কারণে জাহান্নামে যাবে। আর এই বেপরদার কারণে জাহান্নামে গিয়ে সে 4 ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে, 4 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে। মহিলা জাহান্নামে যাওয়ার পর অভিযোগ করবে প্রথমে বাবার বিরুদ্ধে, বলবে আমার বাবা আমাকে পর্দা শিখায় নাই, আমার বাবা আমাকে পর্দার ব্যাপারে আলোচনা করে নাই, আমার বাবা আমাকে পর্দার বিধান সম্পর্কে অবগত করেনি, আমাকে সতর্ক করেনি। আমি ইচ্ছা মতো ঘর থেকে বের হয়ে যেতাম, আমার মাথায় কাপড় থাকতো না, আমার পোশাক থাকতো অর্ধ উলঙ্গ, আমার বাবা আমাকে কিছু বলতো না। ওগো আল্লাহ, আজকে আমি জাহান্নামী হয়েছি, আজকে আপনি আমার বাবাকে আগে জাহান্নামী করেন, যেহেতু আমার বাবা আমাকে পর্দার বিধান সম্পর্কে, দ্বীনি মাসআলা সম্পর্কে অবগত করে নাই। 2 নম্বরে মহিলা জাহান্নামে যাওয়ার পর তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছিল, আমার বড় ভাই ছিল, সেই বড় ভাই আমার অভিভাবক ছিল, কিন্তু এই বড় ভাই আমাকে ডাক দেয় নাই। আমি যেমনি চলাফেরা করতাম, পর পুরুষের সাথে মেলামেশা করতাম, কথা বলতাম, আমার বড় ভাই আমাকে ডাক দেয় নাই, আমাকে কোনোদিন পর্দার বিধান সম্পর্কে অবগত করেনি। এই জন্য আজকে আমার ভাইকে জাহান্নামী করে দেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, তারপর বলবে স্বামী যখন বাবাও নাই ভাইও নাই, স্বামীর আন্ডারে চলে গেল, তখন মহিলা জাহান্নামে যাওয়ার পর বলবে আমার স্বামীর অধীনে আমি ছিলাম, আমার স্বামী আমাকে পর্দার বিধান সম্পর্কে সতর্ক করেনি। আমি আমার চাচাতো ভাই, আমার দেবরের সাথে আমি যার সাথে ইচ্ছা তার সাথে মেলামেশা করতাম, কথা বলতাম, বেপর্দায় থাকতাম, বেপর্দায় মার্কেটে চলে যেতাম, আমার বাবা আমার স্বামী আমাকে কোনোদিন বারণ করে নাই। ওগো আল্লাহ, আজকে আপনি আমার স্বামীকে জাহান্নামে দিয়ে দেন। নাউযুবিল্লাহ। তারপরে বলবেন যখন একজন মহিলার বাবাও না থাকে, বড় ছেলেও না থাকে, স্বামীও না থাকে, যখন ছেলে থাকে তখন সেই ছেলের বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে ওগো আল্লাহ, আমার ছেলে ছিল আমার অভিভাবক, আমি আমার ছেলের অধীনে ছিলাম, এই ছেলে কোনোদিন আমাকে পর্দার বিধান সম্পর্কে অবগত করে নাই, আজকে আপনি আমার এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কি বোঝা গেল? একজন নারীর জন্য 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। এই কারণে আমি আফসোস করে বলবো, আমি সকলকে হাত জোড় করে বলবো, বাবা ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, যারা আজকে এই আওয়াজ শুনতেছেন সকলকে বলবো, আজকে থেকে আমরা পরিপূর্ণ পর্দা করব। আপাদ মস্তক ঢেকে যখন আমাদের বের হতে হবে, আপাদ মস্তক ঢেকে বের হব। একজন পরবুর সামনে আমরা এভাবে যেতে পারবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে মহিলা 4টি কাজ করবে, ওই মহিলাকে আমি তার জান্নাতের জন্য জিম্মাদারি হয়ে যাব। আমার মা বোনরা ভালো করে শুনুন, আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে 1 নম্বর হলো নামাজ পড়বে, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নম্বর ও সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো আদায় করে দিবে,
রমজানের ফরজ রোজাগুলোকে পরিত্যাগ করবে না, ফরজ রোজাগুলোকে সুন্দরভাবে আদায় করবে। ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ পরিপূর্ণ পর্দা করবে। ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন এই চার কাজ যে করবে, আল্লাহ রাসূল বলেন তখন তাকে বলা হবে তুমি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যাও প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, চারটি কাজের কথা বলা হয়েছে। মা বোনরা ভালো করে লক্ষ্য করুন। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বর হলো রমজানের রোজাগুলো, ফরজ রোজাগুলো আদায় করা। 3 নম্বর হলো স্বামীর খেদমত করা। 4 নম্বর হলো পর্দা করা। এই 4 কাজ করতে পারলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব। সম্মানিত হাজিরিন, মহিলারা আজকে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত করে না, পর্দা করে না, স্বামীর আতাত করে না, স্বামীর আনুগত্য করে না। স্বামীর আনুগত্য যে মহিলা না করবে ওই মহিলার জন্য জাহান্নাম হারাম হয়, জান্নাত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আহজাবের মধ্যে জানিয়েছেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের স্ত্রীদেরকে বলতেছেন, নবীদের স্ত্রীদেরকে সম্বোধন করে বলেন ইয়া নিসাআন নবী, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ কোন নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কওলি, তাহলে পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে না, আকর্ষণীয়ভাবে কথা বলবে না। ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যদি তোমরা আকর্ষণীয় ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, তাহলে যে অন্তরে, যার অন্তরে, যে পুরুষের অন্তরে বেদি আছে, ওই পুরুষ লালসায় পড়ে যাবে, ওই পুরুষ কামনা বাসনা করবে, তোমাকে কামনা বাসনা করবে। এই জন্য তুমি কি করবে? কর্কশ ভাষায় কথা বলবে, হালকা কর্কশ ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলতে পারবে না। ওয়া কুলনা কওলাম মারুফা, বরং তুমি ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। কথা বলার 4টি সূরত। একজন মহিলা যখন একজন পর পুরুষের সাথে কথা বলে 4 সূরত। একটা হলো মিষ্টি ভাষায় বলা, অধিক মিষ্টি ভাষায় বলা, আরেকটা হলো হালকা মিষ্টি ভাষায় বলা, আরেকটা হলো অধিক কর্কশ ভাষায় কথা বলা, আরেকটা হলো সামান্য কর্কশ ভাষায় কথা বলা। তাহলে আমরা কিভাবে কথা বলবো? ওয়াকুলনা কওলাম মারুফা, ন্যায়সঙ্গত ভাষায় কথা বলবো, হালকা কর্কশ ভাষায় কথা বলবো। সম্মানিত হাজিরিন, মা বোনদেরকে বলছি, আপনারা যখন পর পুরুষের সাথে কথা বলবেন তখন হালকা কর্কশ কথা বলবেন, মুখের উপর হাত চেপে দিবেন অথবা কাপড় চেপে দিবেন, তাহলে ওই যার সাথে প্রয়োজনে কথা বলবেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদের জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ঘরই হলো তোমাদের জন্য উত্তম জায়গা, এই ঘরই হলো তোমাদের জন্য নিরাপদ স্থান। মহিলারা ঘরের মধ্যেই থাকবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নাস্তিকেরা বলে আল্লাহ তাআলা মহিলাদেরকে উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরের মধ্যে থাকতে বলেছে, কিন্তু বের হতে বলেছে, এটা তারা বুঝে না। পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা জানালেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইরা, আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরে থাকার কথা বলেছেন, শুধু এটা বলে ক্ষান্ত করেন নাই, ওই নাস্তিকদের জবাব দিয়ে দিয়েছেন, নারীবাদীদের জবাব দিয়েছেন ওয়ালা তাবাররুজনা, আর বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো। অর্থাৎ জাহিলিয়াতের যুগের মহিলারা ঘর থেকে বের হতো, সৌন্দর্য প্রকাশ করত, শরীরকে প্রকাশ করত, এভাবে তোমরা সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হবে না। তাহলে বোঝা গেল ঘর থেকে বের হওয়া যাবে, তবে আপাদমস্তককে ঢেকে নিতে হবে। আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত জিলবাব পরিধান করতে হবে, জিলবাব পরিধান করে তোমরা বের হতে পারবে। সম্মানিত হাজিরিন,
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদের জবাব দিয়ে দিলেন, আল্লাহ তাআলা নারীদেরকে চার দেওয়ালে বন্দী করেন নাই, বরং প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। তাহলে ঘর থেকে বের হওয়ার জন্য আমাদের প্রয়োজন, তো আমরা অহেতুক বের হব না, বরং তিনটি প্রয়োজন দেখা দিলে তিনটি শর্তে ঘর থেকে বের হওয়া যাবে। এক নম্বর হলো ব্যক্তিগত কাজ। যখন মহিলার কোনো ব্যক্তিগত কাজ হয়, অসুস্থ হয়, তখন তাকে ডাক্তারের কাছে নিজেই যেতে হবে, তখন ওই মহিলা ঘর থেকে বের হতে পারবে। দুই নম্বর হলো যখন ধর্মীয় কোনো কাজ হয়, পড়াবে অথবা পড়ানোর জন্য অথবা তালিম করার জন্য বের হবে, তখন ঘর থেকে বের হওয়ার অনুমতি রয়েছে। তিন নম্বর হলো এমন অসহায় নারী, যেই নারীর আর কেউ নাই, কোনো পুরুষ নাই, রোজগারের জন্য, রুজি রোজগারের জন্য, সংসার চালানোর জন্য কোনো পুরুষ নাই, তখন ওই নারীকে ঘর থেকে বের হওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তাহলে তিনটি কারণে মহিলা ঘর থেকে বের হবে। কিন্তু আজকে আমার মা বোনেরা অনর্থক ঘর থেকে বের হয়ে যায়, নিজে মার্কেট করার জন্য বের হয়ে যায়, স্বামী মার্কেট করে নিয়ে আসছে বলে তোমার মার্কেট আমার পছন্দ হয় না, আমি নিজেই মার্কেট করব, তখন সে তার দেহ সৌন্দর্য প্রদর্শন করে সে চলে যায় মার্কেটে। মার্কেটে ইচ্ছা মতো তার দেহকে কি করে সে খুলে মেলে দেখায় আর নিজের ইচ্ছা মতো বাজার করে। সম্মানিত হাজিরিন, এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাও অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরে বলেন, নবী ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা এবং মুমিন মহিলাদেরকে জানিয়ে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন জিলবাব পরিধান করে, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত একটা মোটা কাপড় পরিধান করে বের হয়। আর যদি এটা পরিধান করে বের হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা, এটা অধিক সহায়ক হবে তাকে চেনার জন্য। একজন ধার্মিক মহিলা চেনার জন্য আমরা উপায় খুঁজি, অর্থাৎ যখন দেখি মহিলা পরিপূর্ণ পর্দা করে, তখন আমরা বুঝি মহিলা কি ধার্মিক মহিলা, ভালো মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, যখন তুমি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বের হবে, তোমাকে চিনতে পারবে তুই ধার্মিক মহিলা। আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, অতঃপর তোমাকে কষ্ট দিবে না, তোমাকে প্রেজেন্ট করবে না। আজকে প্রেজেন্ট করে শীষ মারে, কারণ কি? যখন পাখার যুবকরা দেখে একজন নারী অর্ধ উলঙ্গ হয়ে দেহ প্রদর্শন করে ঘর থেকে বের হলো, তখন তাকে শীষ মারে, তখন তার প্রেজেন্ট করে। আল্লাহ বলেন, তুমি ঘর থেকে পরিপূর্ণ পর্দা করে বের হও, ফালা ইউযাইন, আর তোমাকে প্রেজেন্ট করবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা গফুর এবং ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা বললেন কি করো? তোমরা মহিলাদেরকে বললেন যে আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, সমস্ত মুমিনা মহিলাদেরকে জানিয়ে দিন, তারা যেন ঘর থেকে পরিপূর্ণ পর্দা সহকারে বের হয়। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে যে পর্দা আছে, এটা পর্দা বলা হয় না। যে বোরকা আমাদের মা বোনরা পরিধান করে, এটাকে বোরকা বলে না, বরং বোরকা হবে সামান্য মোটা কাপড় হবে, যা আর একটু ভারী হবে, ভিতরে কোনো অনুভব করা যাবে না। আজকে আমরা এমন বোরকা পরি যার 4 কালার থাকে, 5 কালার থাকে, অনেক ডিজাইন করা থাকে, ফুল থাকে, এটা বোরকা নয়। খোদার কসম করে বলছি, এই বোরকা দিয়ে বোন, মা, আপনার এই বোরকা দিয়ে পর্দা হবে না, বরং আপনাকে কালো বোরকা পরিধান করবেন, যেটা ঢিলা ঢালা হবে। আবার বোরকা পরি অনেক রঙের বোরকা, এটাকে আবার পিতা বেঁধে একদম চাপাই দেই, আর আমার সব কিছু দেখা যায়। অথচ রাসূলের মেয়ে ফাতেমা ইন্তেকালের সময় তার স্বামীকে বলতেছিলেন, আলী, আমি যদি মারা যাই আমাকে রাত্রেবেলা দাফন করিও, মদিনার কোন লোকদেরকে খবর, মক্কার কোন লোকদেরকে তুমি খবর দিবে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এটা কি বললা? তুমি হলে সাইয়্যিদুল মুরসালিনের মেয়ে, তোমার জানাজায় অনেক মানুষ আসবে, অনেক সাহাবায়ে কেরাম আসবে, এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। তখন
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটি জবাব দিলেন, যেই জবাবটা উম্মতের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তখন তিনি বললেন, আমি সারাটা জীবন পর্দা করেছি, আমাকে কোনো সাহাবী দেখে নাই, কোনোদিন কোনো পরপুরুষ আমাকে দেখে নাই, কিন্তু মৃত্যুর পর্বে আমাকে যখন কাফন পরানো হবে, কাফন পরানোর পর যদি সাহাবাদের সামনে আমাকে উপস্থাপন করা হয়, তখন সাহাবারা বলবে রাসূলের মেয়ে ফাতেমা এরকম মোটা ছিল, একটা অনুভব করে ফেলবে, যার কারণে আপনি কাউকে খবর দিবেন না, বরং রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, উনি মৃত্যুর পরে দাফন অবস্থায়, কাফন অবস্থায় কারো সামনে যদি রাজি না, তখন তাকে হযরত হাসান হোসেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের তাই তিনজন মিলে, আবু যর গফারির চারজন মিলে তাকে দাফন করে দিলেন। অথচ আমার মা বোনদের কি অবস্থা, আমরা নিজেরাই জীবিত অবস্থায় আমরা নিজেরাই আমাদের সৌন্দর্য প্রদর্শন করি, অন্যকে আকৃষ্ট করার জন্য প্রদর্শন করি। না বোন, না মা, আমরা এটা করব না। আমার সৌন্দর্য আমার স্বামীর জন্য, আমার যত সৌন্দর্য আমার স্বামীর জন্য। আজকে মহিলারা সাজে অন্যের জন্য, স্বামীর জন্য সাজে না। স্বামীর জন্য সাজাও ইবাদত। স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, অন্যের সাথে ভালো ব্যবহার করে, অন্যদিকে আকৃষ্ট করে। কয়েকদিন আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি সামান্য সময়ের জন্য। এই জন্য ইসলামের হকগুলো আমাদের পরিপূর্ণ আদায় করতে হবে। এই পর্দা আমাদের উপর ফরজ। আজকে থেকে আমরা সকলেই পর্দার ব্যাপারে সাবধান হয়ে যাব। মুরব্বী বাবাদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার বোনকে আজকে গিয়ে বলে দিবেন, তোমাকে পরিপূর্ণ পর্দা করতে হবে। তুমি পরিপূর্ণ না করলে আমাকে জাহান্নামে যেতে হবে। তবে আমরা যদি আমার ফ্যামিলিকে আদেশ দেই, তাহলে আমি বলতে পারবো আমি আদেশ দিয়েছিলাম, সে মানে নাই, তখন সে আমার নামে আর মামলা দিতে পারবে না। তো মা বোনদেরকে এটাই বলতেছি, আমাদের ব্যাপারে আজকে আমরা শুনি যে আমরা পর্দার ব্যাপারে একদমই গাফেল। এই পর্দা আমরা আজকে থেকে পালন করব, পরিপূর্ণ পর্দা করব, ঘর থেকে বের হব না। যদি বের হতে হয় পর্দা সহকারে পরিপূর্ণ বোরকা পরে বের হবে, আর ঢিলা ঢালা বোরকা পড়তে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।